শীতকাল শেষ, এখন বসন্তকাল। তো বসন্তকালে গাছের পাতাগুলো আহ, ঝরে পড়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাশে একটা বট গাছ আছে, সেই বট গাছের পাতা ঝরে পড়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন অনেক গাছ থেকে পাতা ঝরে পড়ে গেছে। আকাশটা শীতের সময় ছিল এই আপনার কুয়াশায় ভরা, এখন হচ্ছে কুয়াশা আর নেই। এখন আকাশটা অনেকটা রোদের আলোতে পরিষ্কার হয়ে গেছে। শীত প্রায় শেষ। শীতের শেষের দিকে সাধারণত মানুষের জ্বর ঠান্ডা এরকম হয়। মানে একটা মাস থেকে অন্য মাসে পরিবর্তনে, বা এটাকে আমরা বলি হচ্ছে যেটাকে বলা হয় কাল, বসন্তকাল বা শরৎকাল, হেমন্তকাল, এরকম বাংলাতে এই ছয়টা হচ্ছে এই কাল বা ঋতু আছে, যাকে বলা হয় ঋতু আছে। তো এই এই দুই ঋতুতে এক মাস। তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন শীতকাল শেষ। এখন এই গাছটা হচ্ছে আমাদের ছিল, মানে আমাদেরই। এখন ঝামেলা হবে, যার জন্য বলা যাবে না আমাদের। তো বাসায় লোকজন থাকে না, এখন হচ্ছে ব্যক্তিগত বিষয় বললাম। যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে এই জাম গাছের জাম ভালো না, মানে খেতে মজা হয় না আর কি, মজা না, মানে জামটা অনেক নষ্ট হয়ে যায়। আর হচ্ছে এই আর আর কি বলবো, এই হচ্ছে আমার ইউটিউবে ভিডিও, নতুন ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা থাকবে অনেক দিন পর্যন্ত থাকবে, কতদিন থাকবে বা সেটা আমি বলতে পারছি না। তো কারো ভিডিও করি নাই। তো এখন দেখেন এই শীত, আপনার হচ্ছে সূর্যের আলো দেখা যাচ্ছে। সূর্যের আলো, আমি সূর্যের দিকে আমার মোবাইল ফোনটা ধরেছি, সূর্য দেখা যায় কিনা। হ্যাঁ, সূর্য কিন্তু সূর্য দেখা যাচ্ছে। সূর্যের তো এই হচ্ছে আজকে হচ্ছে ভিডিও। তো ভিডিওটা এখন অনেক ছোট বানালাম। আর আরো বড় ভিডিও বানাবো। এখন ওইভাবে ভিডিও বানাইতে পারবো না। এখন গাছের পাতাগুলো নিচে নিচে পড়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। এই হচ্ছে গাছের পাতা নিচে পড়ে গেছে। তো এখন দেখেন এখানে দুটো কালো পিঁপড়া আছে। তো কালো পিঁপড়ার গল্প করি, বা কালো পিঁপড়া আছে, লাল পিঁপড়া আছে। এখন আপনারা হয়তো এরকম ভিডিও দেখছেন, কিন্তু হ্যাঁ, বাসায় বা বাড়িতে এই পিঁপড়া দেখেছেন, কিন্তু এভাবে কিন্তু মোবাইল ফোনে বা ভিডিওতে এরকম দেখেন নাই। দেখেন একটা পিঁপড়া কোথায় যাচ্ছে, মানে আমি আপনাদের সেটা দেখাচ্ছি। তো যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। কোন পিঁপড়াটা দেখবেন বলুন? এই কালো পিঁপড়া দেখবেন না লাল পিঁপড়া দেখবেন? তো কালো পিঁপড়াটা দেখাই দেখি আজকে, এই কালো পিঁপড়াটা কোথায় যাচ্ছে, কি করছে না করছে না। এটা তো কালো পিঁপড়া। এই, হ্যাঁ, এটা কালো পিঁপড়াটা কোথায় গেল? গাইস, এই যে এইখানে হচ্ছে কালো পিঁপড়া, এই দেখেন দেখি, এই দেখেন এই যে কালো পিঁপড়া, এই দেখেন কালো পিঁপড়াটা কোথায় যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি গাইস। তো যখন এই এই হচ্ছে কালো পিঁপড়াটি দেখাচ্ছি গাইস। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা, মানে ভালো একটা এই ভালো একটা ভিডিও। এরকম ভিডিও সাধারণত ডিসকভারি চ্যানেলে দেখানো হয়। এখন আমি কিন্তু আপনাদের এইভাবে দেখাচ্ছি। এখন এখন দেখেন পাতার উপরে সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। যখন আমরা মানুষ, আমরা বড়, কিন্তু আমাদের হচ্ছে
আমাদের ক্ষেত্রে অন্যরকম। পিঁপড়াটাতে পিঁপড়াটা দেখা যাচ্ছে না নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এই পিঁপড়ার এখানে আরেকটা পিঁপড়া আসছে, দেখেন দুইটা পিঁপড়া। তো আমি এখানে আমি যদি এখানে এই ক্যামেরার এই পাতার নিচে পড়ছে, আমি আপনাদের দেখাচ্ছি, অন্য পাতাতে গেছে। এই পিঁপড়া কি খাচ্ছে বা কি করছে সেগুলো আজকে ভিডিওতে দেখাবো। দুইটা পিঁপড়া চলে যাচ্ছে এই মাটিতে। এটা হচ্ছে, দেখুন দেখুন গায়েস, একটা হচ্ছে মাটিতে অনেক দ্রুত গতিতে যাচ্ছে, মানে দ্রুত গতি না, আস্তে আস্তে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন পিঁপড়াটাকে। আজকে হচ্ছে আমার ব্লগ ছিল অনেক, মানে পিঁপড়াকে নিয়ে। দেখি এই পিঁপড়াটা কোথায় যাচ্ছে। আসলে দুনিয়াতে আল্লাহর সৃষ্টি অনেক কিছু আছে, তারপরও আজকে আমি পিঁপড়া নিয়ে ভিডিও বানাচ্ছি, কালো পিঁপড়া নিয়ে। পিঁপড়াটা হারিয়ে গেল নাকি? না, হারিয়ে যায় নাই। হারিয়ে যায় নাই, যায় নাই, যায় নাই, হারিয়ে যায় নাই। এই যে এখন দেখুন, এখন দেখুন, দেখুন দেখুন। হ্যাঁ, নিচে দেখা যাচ্ছে। এই সেই পিঁপড়া। দুইটা দুইটা একসাথে আবার যুক্ত হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন এই বোঝা যাচ্ছে এত ছোট পিঁপড়া দুইটা, একটা এদিকে পাতার উপরে যাচ্ছে, দেখুন। তো যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। এখানে আর একটা পিঁপড়া আছে গাইস। তো এটা মানে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর আর কি। এখন দেখেন এখানে কিন্তু দুইটা পিঁপড়া আছে, একটা এই সাইডে একটা এই সাইডে। তো আমরা দেখি মানুষ যদি উপর থেকে পড়ে যায় তাহলে কিন্তু মারা যায়, কিন্তু পিঁপড়া উপর থেকে পড়ে গেলে কিন্তু মারা যায় না। কারণ হচ্ছে মানুষের মেরুদণ্ড আছে, পিপীলিকা বা পিঁপড়া বলে। পিপীলিকার কিন্তু মেরুদণ্ড নেই, মানে মেরুদণ্ডহীন প্রাণীগুলো সাধারণত কোনো কিছু হয় না আর কি। আছে অনেক পাখি আছে যেরকম, পাখি যদি উপর থেকে পড়ে যায় তাহলে কিন্তু আপনার হচ্ছে এই ই হয়, মানে সমস্যা হয়, মানে ব্যথা পায়, পাখি ওঠে আর কি। তো দেখতে পাচ্ছেন পিঁপড়ারা, দেখি কিছু খাচ্ছে কিনা। না, কিছু খায় না এই পিঁপড়ারা। তো আমি এই পিঁপড়াটাকে নিয়ে যাচ্ছি, দেখি 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 কোথায় যায়। তো আমি এই 10 মিনিটের ভিডিও বানাবো, 10 মিনিটের ভিডিও বানাবো। এখন ভিডিওটাতে হয়তো এক হ্যাকার দিয়ে অনেক কিছু পরিবর্তন করা হবে। আমিও জানি আমার অডিও চেঞ্জ করে অনেক কিছু বলা হবে যে এটা এটা এরকম এরকম বিষয়। তো আমি এখন আগেই বলছি। তো বাসায় আমি একা, এই মুহূর্তে আমার ফোনে চার্জ থাকে না, অনেক সময় চার্জ থাকে না, যার জন্য ব্যাটারি লো। আর যাই হোক, চার্জ থাকে না, কল দেওয়ার জন্য সময় পাই না। আজকে হয়তো কল কল দিতে পারতাম, কিন্তু কল দেওয়ার মতো নাম্বার আমার কাছে নাই। সেদিন বলেছিলে যে কল দেবে, আমি নিষেধ করছিলাম। আচ্ছা, আমি নেক্সটে যদি কালকে না, শনিবার দিয়ে এরপর শনিবার দিন যাওয়া হবে, যেদিন যেদিন তোমার লাইভ স্ট্রিম থাকবে সেদিন যাওয়া হবে। এখন আজকে আর যেতে পারবো না, বাসা ঝামেলা হয়, গেলে অনেক ঝামেলা হয় শহরের ভিতরে। আর যার জন্য শহরের ওদিক দিয়ে যাওয়া হয় না। তো এখন দেখেন এই তিনটা পিঁপড়া, কালো পিঁপড়া। তো এখন দেখুন আমি পিঁপড়াটাকে একটু, মনে হচ্ছে অনেক বড় পিঁপড়া, দেখুন মনে হচ্ছে না, হ্যাঁ অনেক বড়, অনেক বড় দেখা যাচ্ছে দেখুন। তো এই হচ্ছে আজকের ব্লগ ছিল। যারা যারা দেখছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের যত্ন রাখবেন। আর একটা ডাক মানে ডাক্তারের একটা টিপস দিচ্ছি। তো আমরা হচ্ছে মানুষ, এখন পিপিলিকার কিন্তু আপনার হচ্ছে কোনো কিছু নেই, মানে একটা ছোট একটা প্রাণী।
প্রাণী বলতে কি এরকম প্রাণী তাও জানি না, মেরুদণ্ডহীন প্রাণী আর কি, মেরুদণ্ড নেই। তো এখন এখন আমি এই মানুষ যখন খাবার খায়, পেটে পেটে পানি যায়, অনেক কিছু যায়। তো যাওয়ার পরে পেটে হচ্ছে আপনার হলো মানে আপনার অনেক সমস্যা হতে পারে, জ্বর হতে পারে, আপনার গ্যাসের সমস্যা হতে পারে, আপনার অনেক নানান প্রকার সমস্যা হতে পারে। এই নানান প্রকার সমস্যা থেকে আপনার প্রথমত খেতে হবে, আপনার হচ্ছে আপনি চাইলে নাপা এক্সট্রা খেতে পারেন, গ্যাসের ট্যাবলেট খেতে পারেন। এগুলো খেলে আপনার শরীর সুস্থ হয়ে যাবে। জ্বর হবে, কাশি হবে, ঠান্ডা হবে, ঠান্ডা লাগবে, মানে শরীর অসুস্থ অসুস্থ ভাব হবে, বা শরীর গরম হয়ে যাবে, এরকম অবস্থা হলে আপনি সাধারণত নাপা এক্সট্রা খাবেন, গ্যাসের ট্যাবলেট খাবেন। গ্যাসের ট্যাবলেট যে কোনোটা, আপনি যেই গ্যাসের ট্যাবলেট, নাপেক্সটা বা আইস প্লাস, তো আপনি এখানে যে গ্যাসের ট্যাবলেট ভালো মনে করেন সেই গ্যাসের ট্যাবলেট খাবেন। তো এখন আমি একটা হাই হাই জবের জন্য চেষ্টা করছি, দেখি জবটা হলে ভালো হবে। তো এখন ভিডিও ব্লগ হচ্ছে, এই ভিডিও ব্লগে হচ্ছে অনেকে অনেক কথা বলছে। তো এখন দেখেন পিপিলিকা কোথায় যাচ্ছে, আমরা দেখছি মানুষকে নিয়ে ভিডিও বানাইলে অনেকে অনেক কথাবার্তা বলবে। পিপিলিকাকে ভিডিও বানাইলে কেউ কিছু বলবে না। ওই পিপিলিকাটা কোথায় গেল দেখতে পাচ্ছি না, যাই হোক এইখানে দেখেন, এখানে একটা। তো এই হচ্ছে আজকে ব্লগ। পিপিলিকা কিন্তু অনেক চালাক হয়ে গেছে, দেখেন এখান থেকে কোথায় যাবে সে নিজে বুঝতে পারতেছে না। আমার পাশে এখানে লোকজন আসে, রাস্তায় লোকজন আসে, বিভিন্ন লোকজন এসে প্রতিদিন ঘোরাফেরা করে যায়। এখন আমি এখানে বাসায় একা, যার জন্য সিরাজগঞ্জ শহর থেকে আমাদের গ্রাম হচ্ছে নদীর কিনারে, এই যমুনা নদীর কিনারে। এখানে অনেক মানুষজন আসার পরে এখান থেকে সবাই ঘুরে যায়। এ হচ্ছে আজকে ব্লগ ছিল, যারা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন অন্য কিছু দেখাই, কারণ 12 মিনিট হয়েছে অবশ্য। আর লিখেটা কোথায় গেল, হ্যাঁ এখানে। কোথায় গেল লিখেটা, এখানে আর দেখা যাচ্ছে না গাইস। হ্যাঁ এখানে। এখন লাল পিঁপড়া দেখবেন, লাল পিঁপড়া কামড় দিলে কিন্তু কিছু হয় না, কিন্তু কালো পিঁপড়া কামড় দিলে কিছু হয় না, লাল পিঁপড়া কামড় দিলে প্রচুর ব্যথা পাওয়া যায়। এখন আমি একটা বড় একটা লাল পিঁপড়া পাইছি, দেখেন এখানে অনেকগুলো লাল পিঁপড়া দেখা যাচ্ছে, এখানে 3টা যাচ্ছে। আমি বসে বসে ভিডিও ভিডিও করছি আর কি। তো লাল পিঁপড়া দেখতে পাচ্ছেন, এখানে হয়তো মাঝে মধ্যে দেখুন আপনাদের লাল পিঁপড়া দেখাচ্ছি। হ্যাঁ এগুলো রাস্তায় দেখবেন, বিভিন্ন জায়গায় চাইলেই দেখতে পারেন ওই পিঁপড়া। এই হচ্ছে পিপিলিকা আর কি, পিঁপড়া আমরা বলি। আমি মানে সবাই বলে আর কি, গ্রামের ভাষায় পিঁপড়া বলে। এই হচ্ছে লাল পিঁপড়া বা পিপিলিকা। এখন আপনারা যে পিঁপড়াগুলো দেখতে পাচ্ছেন, এই পিঁপড়াগুলো কিন্তু কামড় দিলে কিন্তু ব্যথা পাবে, মানে মানুষের কোনো সমস্যা হয় না, ব্যথা পাবে আর কি। তো এখন যারা যারা ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পিঁপড়াগুলো সাধারণত মানুষের এই খাবার খায়, মানুষ যে খাবারগুলো ফেলে দেয় সেই খাবারগুলো খায়। আর 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 কি বলবো, হ্যাঁ তবে অবশ্যই এই খাবার, এই ওই পিপিলিকার কিন্তু মানে নিজস্ব বাসা আছে বলতে আপনার হচ্ছে এই এরা এই নিজেদের মতো খাবার অন্বেষণ করে। আমরা মানে আমি সবাই পড়েছেন আর কি, পিপিলিকা কোথাও যায় ভাই, এরকম বলতে, এরকম একটা এই ছন্দ আছে, মানে কবিতা আছে আর কি। তো কবিতাগুলো অনেকেই শুনছে। এখন আমি তো এখন কোথাও যাচ্ছি না, আমি বাসায় আছি আর কি, বাসায়। যাই হোক, কবিরা কবিতা বানায় এইগুলো আমি সবাই জানি আর কি।
এখন দেখতে পাচ্ছেন কালো পিঁপড়া যাচ্ছে। আমি কিন্তু ক্রিকেটের মতোই কিন্তু বলছি, ক্রিকেট খেলা হয়তো অনেকে দেখছেন। তো দেখুন না কোথায় যাচ্ছে খাবার খুঁজতে, দেখি খাবার খুঁজে পাই কিনা আজকে। পাতার তলে ঢেকে গেছে, কিছু বলার নাই। দেখি অন্য অন্য একটা পিঁপড়াকে ফলো করি। হ্যাঁ, আর একটা পিঁপড়া আছে এখানে। এখানে পাতাটা সরা দিলাম। পাতা সরা দিলাম। দেখি 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 হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে কোথাও কোথাও যাচ্ছে। কিভাবে যাচ্ছে? নো গাইস, স্যাড নিউজ। এই পিঁপড়াটা ভালো, অন্য পিঁপড়াকে ভালো করে দেখি কোথায় 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 যাচ্ছে। পিঁপড়ার কিন্তু গর্ত নেই। এখানে 15 মিনিটের ভিডিও গাইস, যা যা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওতে হয়তো অন্য কোনো প্রাণীকে নিয়ে ভিডিও করব। অবশ্যই আপনারা আমার পুরো ভিডিও দেখবেন। হ্যাকার দিয়ে ভিডিওতে অডিও চেঞ্জ মানে পরিবর্তন করা হতে পারে। তো সেক্ষেত্রে আমি কিন্তু খারাপ বা খারাপ কোনো কিছু বলি নাই। হয়তো এটা নানান প্রকার কথাবার্তা এই অডিওতে পরিবর্তন করা হবে। তো এখন এই শুধু আপনাদের জন্য ভিডিওটা রেকর্ড করলাম আর কি। ইউটিউবে ভিডিওটা ছাড়া হবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। এরপরে অন্য কোনো ভিডিও ছাড়বো। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অনেকটা অসুস্থ।